হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমাদের হঠাৎ করে ঠিক হলো আমরা দার্জিলিংয়ে যাব। প্রপার দার্জিলিংয়ে নয়, দার্জিলিংয়ের একটি গ্রাম বালাসন বলে, সেখানেই আমরা যাব। তো প্রথম ট্যুর করা হচ্ছে বাচ্চা নিয়ে। এর আগে কখনো হচ্ছে ও ঘুরতে যায়নি। ওর এই 2 বছর বয়স, তো এই সবেই ও প্রথম ঘুরতে যাচ্ছে। তো সারা রাত ট্রেনে কাটানোর পর পরের দিন সকালে এনজিপিতে নামলাম। তো এনজিপিতে নামার পর ওখান থেকে গাড়ি ধরে আমরা সোজা চলে গেলাম শিলিগুড়ি স্টেশনে। শিলিগুড়ি স্টেশনে যাওয়ার পথে আমার তো প্রথমে একটু ভয় লাগছে যে মেয়েটাকে নিয়ে প্রথমে বেরোচ্ছি, ওর কেমন লাগবে, ওর ভয় পাচ্ছে কিনা বা ওর কোনো অসুবিধা হচ্ছে কিনা। সেই জন্য ওর সাথে আমি কথা বলতে বলতে গল্প করতে করতে সারা রাস্তায় গেছি। তো ফার্স্টে চলে গেলাম শিলিগুড়ি স্টেশনে। শিলিগুড়ি স্টেশনে গিয়ে ওকে ফার্স্টে খাইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার পর ওখান থেকে আবার গাড়ি ছেড়ে দিল। ওখান থেকে গাড়ি ছেড়ে গাড়ি করে সোজা চলে গেলাম সুখিয়া। সুখিয়া থেকে তারপর ওখান থেকে যেতে হবে বালাসন হোমস্টে। তো আমরা রাস্তায় যাচ্ছি, আর রাস্তা দিয়ে যেতে এত ভালো লাগছে দৃশ্য দেখতে। চারদিকে শুধু সবুজ গাছপালা, আর মাঝখান দিয়ে চলে গেছে সরু রাস্তা। তো এই দৃশ্যটা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। যতটা পেরেছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আর তোমরাও পুরো ভিডিওটা দেখো, তোমাদেরও ভালো লাগবে। এত সুন্দর দৃশ্য। আর তোমরাও যদি কখনো এরকম ফাঁকা সময় পাও, ভিড় ভাট্টা থেকে দূরে কোথাও গিয়ে নিরিবিলিতে সময় কাটাতে অবশ্যই যেতে পারো, আমি বলবো। কেননা এত সুন্দর জায়গা, কোনো আওয়াজ নেই, কোনো শোরগোল, গাড়ির আওয়াজ কিচ্ছু নেই, একদম সুন্দর পরিবেশ। আমার তো খুব ভালো লেগেছে। জানলা খুললেই তোমরা দেখতে পাবে সুন্দর পাহাড়, দারুণ অপূর্ব দৃশ্য। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা শুধু চারদিকের পরিবেশটা দেখতে থাকো। আমাদের এদিকে তো কোনো গাছপালা নেই, ওইদিকে তো এত সুন্দর পরে গাছপালা, মন ভরে গেছে দেখে। আর এইটা হচ্ছে সুখিয়া থেকে হচ্ছে বালাসন যাওয়ার পথ। বড় বড় পাইন গাছ, আর তার মাঝখান দিয়ে সরু রাস্তা দিয়ে যাওয়া। তো অপূর্ব দৃশ্য লাগছিল দেখতে, পাইন গাছগুলোকে দেখতে দারুণ লাগছিল তার মাঝখানে। হ্যাঁ, রাস্তাটা হয়তো খারাপ, কিন্তু সামনের বছর ওরাই বলছে যে রাস্তাটা তৈরি হয়ে যাবে, তো তখন কোনো অসুবিধা হবে না ট্যুরিস্ট যারা আছে তাদের আসতে। তো তোমরা যেতে পারো, খুব সুন্দর জায়গা। চারিদিকের পরিবেশ দেখতে দেখতে আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে হোমস্টেতে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। তো হোমস্টেতে পৌঁছানোর পর নরেনজি আর নরেনজির স্ত্রী আমাদের খুব সুন্দরভাবে ওয়েলকাম করলো। তারপরেই নরেনজি আর ওনার স্ত্রী আমাদের হচ্ছে ওয়েলকাম করলেন ওনাদের ট্রেডিশনাল একটা জিনিস দিয়ে, মানে গলায় উত্তরীয় টাইপের, হয়তো আমি ঠিক জানি না কি বলে। তোমরা যদি কেউ জানো তো আমাকে জানিও অবশ্যই। তো সেটা দিয়ে আমাদের আমন্ত্রণ জানালেন, তিনজনকে ওয়েলকামিং জানালো ওই জিনিসটা দিয়ে। তো তারপরেই হচ্ছে আমরা সোজা চলে গেলাম ওপরে রুমে। তো রুমে যাওয়ার পথে সিঁড়ি দিয়ে উঠে অনেক নানা রকমের ছোট ছোট গাছ লাগিয়েছে, আর দেখতেও আমার খুব ভালো লাগছিল। তো তারপরে চলে গেলাম রুমে। তো রুম থেকে তোমাদের পুরো রুমটাই তোমাদের সাথে শেয়ার করব, যে কেমন রুমটা আমরা নিয়েছি বা রুমটা কেমন তোমরা যদি আসো। তো ফার্স্টে ঢুকেই হচ্ছে তোমরা জানলা খুললেই দেখতে পাবে পাহাড় সুন্দর, আর তারপরেই হচ্ছে ব্যালকনিটার তো কথা কী বলবো, সবটাই তোমরা নিজের চোখে শুধু দেখো। আর এই সবটাই পুরো নরেনজি নিজের হাতে তৈরি করেছেন। এত সুন্দর, মানে তুমি বুঝতেই পারবে না যে নরেনজি তৈরি করেছেন, মনে হবে মিস্ত্রি দিয়ে তৈরি করা। তো এটাই হচ্ছে রুমটা তোমার, আর জানলা খুললেই পাহাড়। তো আমরা ফার্স্টেই হচ্ছে গেলাম, গিয়ে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিল, গরম জল আর ওখানকার অর্গানিক শশা, আর আমাদের তারপরে দিল চা। তো আমার মেয়ে তো এইসব কিছু খায় না, তো উনি বুঝতে পেরেছেন বাচ্চা মেয়ে, তো উনি বললেন দুধ খাবে বাচ্চা? আমি বললাম হ্যাঁ অবশ্যই দুধ খাবে। আমরা আমাদের নিজেদেরই গরুর দুধ। আমি তো খুব খুশি হলাম সেই জন্য। তোমরা যারা বাচ্চা নিয়ে যাবে ভাবছো অবশ্যই যেতে পারো, ওদের নিজেদের অরিজিনাল গরুর খাঁটি দুধ পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর কোনো ভেজাল নয়, একদম টাটকা গরুর দুধ, আমি নিজের চোখে দেখেও এসেছি। তো কোনো অসুবিধা হবে না, বাচ্চা নিয়ে কেউ যদি যেতে চাইছো ভাবছো তো অবশ্যই যেতে পারো। তোমরা কিভাবে আসবে না আসবে সেটা নরেনজির মুখেই শুনে। बालासन है सुकिया का सोर्स ऑफ बालासन है। हमारा तो फर्स्ट होम स्टे बालासन में। वो आ रहा है गेस्ट थोड़ा थोड़ा आप लोग की तरह, ये सही यहाँ बालासन का मज़ा लेकर जाता है सभी। और सिलीगुड़ी से अगर आना चाहे इधर तो कैसे आ सकते हैं? वो सिलगढ़ी से तो आप लोग दार्जिलिंग मोड़ आएगा, दार्जिलिंग मोड़ से वो सुकिया का गाड़ी मिल जाएगा। पकड़ कर वो शेयरिंग का अच्छा।
और हायर तो हो ही एनजेपी से ही हो जाएगा। हाँ सुकिया से आप लोग यहाँ तक आने का बंदोबस्त कर हाँ दिया। बंदोबस्त कर दिया है। ठीक। और फ़ोन नंबर बोल दीजिए आपका। फ़ोन नंबर तो 8927241177। दूसरा भी है, दूसरा 173 19413। ये दोनों ही कर सकता है बुकिंग के लिए। थैंक यू। তোমরা পুরোটাই শুনলে কিভাবে আসতে হবে কি না, নরেনজি সব কিছু বলে দিল। আর তোমরা যদি এই হোমস্টেতে থাকতে চাও তো অবশ্যই তোমরা তোমাদের ফোন নাম্বার দিয়ে দিয়েছে নরেনজি, তো তোমরা ফোন করে বুক করে নিতে পারো। আর এইটা হচ্ছে রুম, এদিকে একটা বেড আছে আর এদিকে দুদিকে দুটো বেড। তো এই বেড দুটো রয়েছে আর পুরোটাই কাঠের তৈরি ঘরটা, রুমটা। আর এই দরজা খুললেই সম্পূর্ণ এত সুন্দর একটা ভিউ দেখতে পাবে তোমরা, পাহাড়। এখন হয়তো মেঘ রয়েছে ওই জন্য দেখা যাচ্ছে না, তোমাদের অবশ্যই পরে দেখাবো। আর এটা হচ্ছে সেই ব্যালকনিতে থেকেও তোমরা দেখতে পাবে পুরো পাহাড় আর সুন্দর হচ্ছে জায়গা, গাছ দেখতে পাবে পুরো ব্যালকনিটা। আর এখন মেঘ করেছে প্রচণ্ড, কিন্তু বৃষ্টি হয় না, মেঘ পুরো ঘরের ভেতরে অবধি ঢুকে যায়। এত সুন্দর দৃশ্যটা লাগে দেখতে, কি বলবো। তো তোমরা হচ্ছে আসতে পারো এখানে, অবশ্যই আমি বলবো। আর এটা পুরোটাই দেখছো, এগুলো কাঠের, এগুলো বাঁশ দিয়ে তৈরি করা, এগুলো পুরোটাই নরেনজি নিজের হাতে তৈরি করেছেন। রুম থেকে বেরিয়ে এসে বাইরে একদম নিচে এসে তোমাদেরকে দেখাই পুরো হোমস্টেটা। এটা পুরো হোমস্টেটা দেখো, তোমরা দেখতে পাবে খুবই সুন্দর সাজানো গোছানো। আর হোমস্টের বাইরের দৃশ্যটা এরকম। আর তারপরে হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো হোমস্টের পেছন দিকে গাছগুলো কীরকম দেখতে লাগছে, কতটা সুন্দর লাগছে। তো চলো হোমস্টের পেছন দিকটাও তোমাদেরকে আমরা দেখাই। এরকম এখানে নরেনজি পুরো চাষ করেছে, ওনার সবজি টবজি এখান থেকে অর্গানিক পুরো সবজি, ওনাদের ওখানকার ট্রেডিশনাল যেসব শাক পাওয়া যায় তো সেই সব হচ্ছে উনি চাষ করেন। আর উনি ওইখানে আমাদেরকে খেতেও দিয়েছিলেন, তো সেই সবও তোমাদের সাথে শেয়ার করব। লাঞ্চে ছিল সাদা ভাত, আলু ভাজা, মাংস, তার সাথে কাকরোল। হ্যাঁ 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 কাকরোল। अच्छा अच्छा काकड़ा। আর ইয়ে वो किसकुस अच्छा দুপুরে লাঞ্চ সেরে আমরা চলে গেলাম ঘুরতে, নরেনজিরা যেখানে থাকেন সেখানে। তো এখানের এই ফলটার নাম হচ্ছে সীতাফল। তো এইটা সীতামা যখন বনবাসে ছিলেন তখন এই ফলটা খেতে খুব ভালোবাসতেন, তো সেই জন্য এই ফলটার নাম হয়েছে সীতাফল। এত সুন্দর অপূর্ব দৃশ্য দেখতে দেখতে বিকেলটা চা আর আলুর চপ দিয়ে সারলাম। তো তারপরেই চলে গেলাম রাতের ডিনার সেরে একটা সুন্দর ঘুম দিলাম। আর পরের দিন সকালে কি করলাম সেটা দেখতে থেকো পরের ভিডিও।